ভাইয়ের ঘর চুরি হয়, চুরি হওয়ার পরে যত কিছু জিনিস ওই আমাদের পাড়ার কিছু টিএমসির নেতারা তাদের ছেলেরা চুরি করে, সেই মালটা আত্মসাৎ করার জন্য পুলিশের দিয়ে আমার ছেলেকে মেরে দিয়েছে। থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশের বেধড়ক মার, যার জেরে এক 22 বছরের তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। যে গোটা বিষয়টা আদালতে গিয়েছে এবং সেখানে মৃতের পরিবারের তরফে বিস্ফোরক অভিযোগ করা হলো। জামিন নিশ্চিত করতে পুলিশকে 1,75,000 টাকা দিতে হয়েছে বলে দাবি করা হয়েছে নিহতের পরিবারের তরফে। এমনকি নিহত আবু সিদ্দিকীকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। একেবারে আদালতে দাঁড়িয়ে মৃতের পরিবারের তরফে এই অভিযোগ করা হয়েছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সৌভিক, দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর এই অভিযোগ। তার কারণ মৃতের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে জামিন নিশ্চিত করবার জন্য তাকে পুলিশকে 1,75,000 টাকা দিতে হয়েছে। অর্থাৎ পুলিশ যাতে পরের দিন আদালতে যখন তাকে পেশ করা হবে তখন যেন তিনি জামিন পান, সেই বিষয়টা নিশ্চিত করবার জন্য পুলিশ ওই মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে তারা 1,75,000 টাকা নিয়েছে। এই অভিযোগ আজকে কলকাতা হাইকোর্টের সামনে করা হয়েছে। এবং তোমাকে বলবো যে পুলিশের এবং মৃত ব্যক্তির তরফ থেকে বা পরিবারের তরফ থেকে আরো অভিযোগ করা হয়েছে যে এই গোটা ঘটনায় তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে অকথ্যভাবে তাকে মারধর করা হয়েছে। এবং এই মৃত যুবকের কাকা তিনিও ওই একই সময় থানায় উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতেই ওই যুবককে এইভাবে মারধর করা হয়েছে এবং তারা বলছেন যে তারকীয় অত্যাচার করা হয়েছে ওই যুবকের ওপর, তার কার্যত কোনো রকম ব্যাখ্যা নেই। এবং পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই যুবক কোনো রকম ভাবেই ওই চুরির সঙ্গে বা যে চুরির অভিযোগ করা হচ্ছে সেই চুরির সঙ্গে তারা যুক্ত ছিলেন না। ফলত তারপরেও যখন পরিবারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এই ধরনের কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের চুরির সঙ্গে তারা যুক্ত নয়, তাহলে কেন এই ঘটনা ঘটা হলো, তাহলে কেন ওই যুবককে গ্রেফতার করা হলো, কেন তাকে ওইভাবে মারধর করা হলো, তার থেকে বড় কথা হলো জামিন নিশ্চিত করবার জন্য কেন ওই পরিবারের কাছ থেকে 1,75,000 টাকা পুলিশ দিল, সেই প্রশ্নও আজকে পরিবারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে তোলা হয়েছে। সব মিলিয়ে আজকে রাজ্য সরকারের বক্তব্য হলো যে গোটা ঘটনায় তারা যে পুলিশ কর্মীরা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে তারা পদক্ষেপ করার কাজ ইতিমধ্যে তারা শুরু করেছেন। এবং তাদের বক্তব্য হলো যে তারা হাসপাতাল সূত্রে খবর পেয়েছেন যে ওই যুবক তার কিন্তু জন্ডিস হয়েছিল এবং সেই কারণে তার দেহে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা বেড়ে গিয়েছিল, ফলত সেটাও মৃত্যুর সম্ভাব্য কারণ হতে পারে। সব মিলিয়ে যেটা কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশে বলা হয়েছে ময়নাতদন্তের ভিডিও ফুটেজ এবং কাকদ্বীপ সাব ডিভিশনাল হাসপাতালের যে ভিডিও ফুটেজ রয়েছে বা সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ এবং কলকাতার যে হাসপাতালে তার মৃত্যু হয়েছিল তার ভিডিও ফুটেজও তাদেরকে পুলিশকে সংরক্ষণ করতে বলা হয়েছে। আগামীকাল এই মামলার পরবর্তী পর্যায়ে শুনানি আবারও হবে এবং সেই সময় ময়নাতদন্তের রিপোর্ট দেখে তারপরে পরবর্তী পর্যায়ের রিপোর্ট কলকাতা বা পরবর্তী পর্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। সুব্রজিৎ, ধন্যবাদ। সৌভিক, আমি তখন কর্ণাটকে, আমার কাছে ফোন যাচ্ছে, আমার মেজো ভাই ফোন করছে, বলো বড়দা ওর এত মারছে কী করবি, আমার 2 লাখ টাকা চাচ্ছে। তা আমি বলি আমার কাছে তো এখন নেই। তা বলছে বলে আমি বলি এই দেখ 1.5 লাখ টাকা বলে না রে, বলে তুই 5 মিনিটের মধ্যে বল। আমি বলি আচ্ছা 1,75,000 টাকা। বলি 1,75,000 টাকাও নিয়েও তো আমার ছেলে পুলিশকে দিয়েছেন আপনারা। আমার ভাইয়ের ঘর চুরি হয়, চুরি হওয়ার পরে যত কিছু জিনিস ওই আমাদের পাড়ার কিছু টিএমসির নেতারা তাদের ছেলেরা চুরি করে, সেই মালটা আত্মসাৎ করার জন্য পুলিশের দিয়ে আমার ছেলেকে মেরে দিয়েছে। সামনে আমার ভাই বোনকে কুত্তার মতো খালি মারছে, ও আমার সেইটা আমি ভুলতে পারছি না। আমার ভাইপো আমার পায়ে জড়িয়ে ধরেছে, ও কাকা তুমি আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও। জানেন বলছে আমি এটা কিডনি দিয়ে দেবো। আমার সামনে ওই স্যারটাকে বলছে স্যার আমার একটা কিডনি কেটে দাও, আমার কাছে নেই, আমি কোথায় পাবো, আমি তো চুরি করিনি। ওইটা আমি ভুলতে পারছি না, আর ওইটা আমি ভুলতে পারছি না কীভাবে যে কুত্তার মতো মেরেছে। বলছে না আমাকে 2 লাখ টাকা দিলে তবে আমি ছাড়বো। তারপরে আমার দাদা ওই পুলিশটার হাতে পায়ে ধরে ওই কোথাতে যাই না, তখন আমি ছিলাম ভিতরে, 1,75,000 টাকা
কখন আমার দাদা দিয়েছে, দেওয়ার পরে তখনও মার বন্ধ হয়নি।